শোনো, 2021-এর এই প্রবলেমটা কমপ্লেক্স অ্যানালিসিসের একটা ভেরি ইজি প্রবলেম। এমএল ইনইকুয়ালিটি দিয়ে হবে অঙ্কটা। সো দ্যাট mod of integral over gamma dz by z square plus 4 less or equal to pi r by r square minus 4, where এই যে গামা কারটা কি বলেছে, গামাটি সমান r to the power it for 0 less or equal to t less or equal to pi and r greater than 2। তো প্রথম কথা দেখো, আমরা যেটা করব, আমরা আগে এই গামার ছবিটা আঁকবো। গামা কি হচ্ছে? গামা হচ্ছে r e to the power it, যেখানে r কার বড়? 2 এর বড়। ছবিটা লিখে নাও তো। এই যদি হয় ও, এদিকে যদি হয় x অ্যাক্সিস, এদিকে যদি হয় y অ্যাক্সিস, এই হচ্ছে ধরো একটু বাড়িয়ে নিলাম, এই ধরো আমাদের গামা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে এটা 0 পয়েন্টে, এটা গামা এটা 5 পয়েন্টে 0 টু পাই বলে দিয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে। তো আমরা একটু আগে যেটা করছিলাম, ইন্টিগ্রাল ওভার গামা এফ জেড ডিজেড এর মডটা লেস অর ইকুয়াল টু কি হবে? যদি মডের জেড লেস অর ইকুয়াল টু ক্যাপিটাল এম হয়, তাহলে এটা লেস অর ইকুয়াল টু ক্যাপিটাল এম ইনটু কত হবে? এল হবে। যেখানে মডের জেড লেস অর ইকুয়াল টু ক্যাপিটাল এম ফর অল জেড অন গামা, তাই তো? যে কোনো জেড যদি গামায় থাকে তখন মডেল জেড লেস অর ইকুয়াল টু ক্যাপিটাল এম হবে, আর যদি গামার লেন্থ এল হয় তখন এটা হবে। এখন এখানে গামার লেন্থটা বের করতে হবে। লেন্থ অফ গামা, লেন্থ অফ দা আর্ক গামা এর একটা ফর্মুলা আছে। ফর্মুলা হয় ইন্টিগ্রাল a টু b। এখানে কি হবে? ইন্টিগ্রাল 0 টু পাই হবে। ইন্টিগ্রাল 0 টু পাই হবে। কি হবে? গামা ড্যাশ টি, যে গামা আছে গামা ড্যাশ টি ডিটি, mod gamma dash t dt হয়ে যাবে। জলদি দেখো, the length of the arc gamma is, the length of the arc the length of the arc gamma is, gamma length এর কি হবে? গামা আর্কের লেন্থটা কত হবে? ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই, ইন্টিগ্রেশন 0 টু পাই গামা ড্যাশ টি mod dt, mod gamma dash t dt, এটা এর নাম দিতে পারো, ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই mod গামা টি যদি r ইকুয়াল i টি হয়, তাহলে গামা ড্যাশ টি কি হবে? r i ইকুয়াল i t, যেটা করলে তাই হবে। পাশে কত? dt সমান ইন্টিগ্রেশন 0 টু পাই mod i mod ইকুয়াল i t dt e টু দি পাওয়ার i t আমরা জানি cos t প্লাস i sin t। তাহলে mod ইকুয়াল i t কত হবে? তো ভাই এটা স্কয়ার এক হয়ে যাবে, এটা এক হয়ে গেল, এটা এক হয়ে গেল, সমান। আবার r টা হচ্ছে পজিটিভ, r পজিটিভ, r 2 এর বড়, r পজিটিভ, r 2 এর বড়, তাই mod r হয়ে যাবে ইন্টিগ্রাল 0 টু পাই r কত dt সমান হয়ে গেল r পাই। কত হয়ে গেল? r পাই। এখন কি দেওয়া আছে? এখন দেওয়া আছে যে r কার বড় না z, যদি এখানে দেওয়া আছে হয় গামাটি সমান এটা, যেখানে r কার বড়? 2 এর বড়, তাহলে z যদি গামার উপর থাকে, z যদি গামার উপর থাকে, তাহলে mod z টা কার বড় হবে বলো? mod z টা আমাদের এখানে z
গামার উপর থাকলে এই রেডিয়াসটা কত বলা আছে, রেডিয়াসটা আর বলা আছে, সার্কেলটা গামা টি সমান আর টু দি পাওয়ার আই, মানে সার্কেলটা রেডিয়াস কি আর, তাহলে জেড গামার উপর থাকলে মডিউলাস অফ জেড কত হবে, আর হয়ে যাবে। মডিউলাস অফ জেড মানে অরিজিন থেকে গন্তব্য দূরত্ব। লেখো, now it is given that now it is given that কি দেওয়া আছে, জেড লাইক ইট, এটা নাও ইট ইজ গিভেন দ্যাট, না বলে আমি বলতে পারি নাও ইফ জেড লাইস অন গামা, নাও ইফ জেড লাইস অন গামা, জেড যদি গামার উপর থাকে মড জেড কত হয়ে যাবে, আর হয়ে যাবে। এন্ড সো mod z স্কয়ার প্লাস 4 বলো কি হয়, mod অফ z1 প্লাস z2 কি হবে, মডুলাস অফ mod a প্লাস mod b, লেস ইকুয়াল টু mod অফ a প্লাস b হয়, তোমরা জানো। তাহলে mod z স্কয়ার প্লাস 4 এটা হবে তোমার গ্রেটার ইকুয়াল টু mod অফ, ভিতরে হবে mod z স্কয়ার প্লাস 4, এটা সমান কত, mod z তো r, মানে mod অফ r স্কয়ার প্লাস 4। এখন আর বলা আছে কার বড়, আর বলা আছে 2 এর বড়, তাহলে আর স্কয়ার কার বড়, 4 এর বড়, তাহলে আর স্কয়ার প্লাস 4 কার বড় বলতে হয়, গ্রেটার দ্যান mod অফ আর স্কয়ার মাইনাস 4, আর স্কয়ার যেহেতু 4 এর বড় তাহলে আর স্কয়ার মাইনাস 4 গ্রেটার দ্যান 0, আর স্কয়ার মাইনাস 4 গ্রেটার দ্যান 0 হলে mod আর স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু আর স্কয়ার মাইনাস 4 হয়ে গেল, ইকুয়াল টু আর স্কয়ার মাইনাস 4 লিখে দাও। তাহলে এটা গ্রেটার দ্যান এটা কোনো অসুবিধা নেই। তো এখন এটা পাশে লিখি, সিন্স r greater than 2, r square greater than 4, and so r square minus 4 greater than 0, ঠিক আছে। এবার লিখবো that when z lies on gamma, তাহলে z যদি গামার উপর থাকে, z গামার উপর থাকলে mod z স্কয়ার প্লাস 4 হলো r স্কয়ার মাইনাস 4 এর বড়, তাহলে 1 বাই mod z স্কয়ার প্লাস 4, that when z lies on gamma কি হবে 1 বাই, এটা রেসিপ্রোকাল করে দাও, z স্কয়ার প্লাস 4 এটা গ্রেটার ইকুয়াল টু এটা, তাহলে 1 বাই এটা লেসার ইকুয়াল টু কত হয়ে যাবে, 1 বাই r স্কয়ার মাইনাস 4 হয়েছে। এবার আমাদের কোনটা বের করতে হবে, আমাদের বের করতে হবে mod অফ ইন্টিগ্রাল ওভার c bz বাই z স্কয়ার প্লাস 4, লেখো এগেন 1 বাই z স্কয়ার প্লাস 4 ইচ কন্টিনিউয়াস অন কোথায়, সি, কারণ দেখো সি যে আছে কার্ডটা সি না গামা বলেছিল, এখানে কার্ডটা গামা বলেছে, কন্টিনিউয়াস অন গামা করে দাও, হয়েছে, এখানে কার্ডটা গামা বলেছে। দেখো গামা কার্ডটা কি, দেখো আমার গামা কার্ডটা হচ্ছে এরকম, ওখানে mod z ইকুয়াল টু কত r, তার মানে এই পয়েন্টে আর r কার বড়, 2 এর বড়, তাহলে z স্কয়ার প্লাস 4 0 হবে কখন, যদি z টা 2 হয়, এখানে z টা 2 হতে পারছে না, এটা ইজ কন্টিনিউয়াস অন গামা, তাহলে কি হবে দেন
by ml inequality, then using ওটাকে ml inequality বলি আমরা, using ml inequality we get কি পাবো, ছাড় দিতে হবে কোনো কথা নেই, mod of integral over gamma dz by z square plus 4 less or equal to এই যে 1 by z square plus 4 ওটা যার থেকে ছোট অথবা সমান হলো, less or equal to 1 by r square minus 4 into কত গামার লেন্থ, এখানে গামার লেন্থটা কত বেরলো বলো, গামার লেন্থ তো আগে বের করেছিলাম পাই আর বেরিয়েছে, এটা সমান তাহলে হয়ে গেল পাই আর বাই আর স্কয়ার মাইনাস 4 হয়েছে পাই আর বাই আর স্কয়ার মাইনাস 4 লেফট। সো মডিউলাস অফ so modulus of কত জানো, dz by z square plus 4 less or equal to pi r by r square minus 4। দেখো জাস্ট এটাকে ইউজ করে কিন্তু আমাদের 2023 সালের 16 বি এর প্রশ্নটা পড়েছিল, এটাই পড়েছে 2023 সালের 16 বি, আমি 2023 সালের 16 বি এর প্রশ্নটা এখন লিখছি। সালের 16 বি এর প্রবলেমটা লিখছি এখন। Find the maximum value of the integer. কোনটা, মডিউলাস অফ ইন্টিগ্রাল ওভার গামা dz by z স্কয়ার প্লাস 4 আর গামাটি সমান r e to the power it or 0 less or equal to t less or equal to pi and r কার বড় 2 এর বড়, তাহলে একই হবে পুরো সেম, পুরো 2021 এর যেটা তোমার পড়েছিল 16 বি আর 2023 এর 16 বি পুরো সেম, 2021 16 বি 2023 16 বি দুটো কোশ্চেন পুরো রিপিট হলো, শুধু এখানে বের করতে বলেছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ফার্স্ট উই প্রুভ দ্যাট mod of integral over gamma dz by z square plus 4 less or equal to pi r by r square minus 4, therefore the maximum value of the integral। দেখো এইটার মডটা কি প্রশ্নটা দিয়েছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল মডিউলাস অফ ইন্টিগ্রাল ওভার গামা dz by z স্কয়ার প্লাস 4, তাহলে এইটা যদি less or equal to pi r by r square minus 4 হয়, ঠিক আছে, তাহলে এই ইন্টিগ্রালের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে বলো, pi r by r square minus 4 হবে, লিখে দাও ওটা। সো দা ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল, so the maximum value of the integral
সোদা So the maximum value of the integral কি হবে? কোন ইন্টিগ্রালটা বল? mod of integral over gamma dz by কত? z square plus 4 each কত? pi r by r square minus 4। ঠিক আছে, দেখো নেক্সট 2023 সালের আমি 16 এর অঙ্কটা করাচ্ছি। ওটা কচি ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে হবে, অঙ্কটা সহজ অঙ্ক। আচ্ছা, তার আগে আমি জাস্ট এ মিনিট, দু 2023 সালের 16 এর অঙ্কটা করাচ্ছি। দেখো evaluate integral over c z dz by 16 minus z square into z plus I where c is the circle mod z equal to 2 taken in the positive sense। আগে সার্কেলটা এঁকে নাও, সি সার্কেলটা কিরকম আছে? mod z equal to 2, 0 পয়েন্টকে সেন্টার করে 2 রেডিয়াসের সার্কেল, 0 পয়েন্টকে সেন্টার করে 2 রেডিয়াসের সার্কেল, 0 পয়েন্টকে সেন্টার করে 2 রেডিয়াসের সার্কেল। হয়েছে? এটা 2, এই পয়েন্টটা কত? 2 0 পয়েন্ট, এই পয়েন্টটা কত? 0 minus 2 পয়েন্ট, মানে এটা হবে 2। আর এটা কত হবে বল? এটা হচ্ছে তোমার 0 2 পয়েন্ট, এই পয়েন্টটা, এই পয়েন্টটা 0 minus 2 পয়েন্ট হয়েছে। taken in the positive sense। দেখো এখানে কি আছে? 60 minus z square আছে, 60 minus z square করে 0 বাই করবে কত? z equal to plus minus 4, z equal to কত? plus minus 4। তো আমরা এখানে fz নিলাম। দেখো আমরা fz এটা আমরা লাগাবো, কি লাগিয়ে ইন্টিগ্রালটা করব? কচি ইন্টিগ্রাল ফর্মুলা লাগাবো আমরা। কচি ইন্টিগ্রাল ফর্মুলা কি ছিল? যে fz একটা ফাংশন যদি fz অ্যানালিটিক হয় within and on the region within and on c, মানে সিটা হচ্ছে একটা ক্লোজড কন্ট্যুর, মানে fz যদি অ্যানালিটিক হয় within and on c এবং আলফা যদি fz ফাংশনটা যদি c এর মধ্যে কি হয়ে যায়, c এর মধ্যে মানে c দ্বারা বাউন্ডেড যে রিজিয়ন ওর মধ্যে এবং c এর উপরে প্রতিটা পয়েন্টে যদি fz ফাংশনটা অ্যানালিটিক হয় তাহলে কি হবে? তাহলে এবং আলফা যদি
ওই রিজিয়নের মধ্যে কোনো একটা পয়েন্ট হয়, তাহলে এফ আলফা সমান হবে, এফ আলফা সমান হবে ইন্টিগ্রাল ডিজেড বাই কত, ইন্টিগ্রাল এফ আলফা সমান 1/2 পাই আই দিতে হবে একটা, 1/2 পাই আই ইন্টিগ্রাল ওভার সি এফ জেড বাই জেড মাইনাস আলফা ডিজেড হয়। এটা হচ্ছে কচি ইন্টিগ্রাল ফর্মুলা, এফ জেড বাই জেড মাইনাস আলফা ডিজেড। যদি এফ জেড ফাংশনটা ওই সিতে কি হয়, অ্যানালিটিক হয়, তো আমরা এখানে এফ জেড ফাংশনটা এমন করে নেব, আমরা এখানে এফ জেডটাকে নিয়ে নেব কি জেড বাই কত 16 মাইনাস জেড স্কয়ার। দেখো এই যে সার্কেলটা আমরা এঁকেছি এর মধ্যে কিন্তু কে নেই, এর মধ্যে কিন্তু 4 পয়েন্টে নেই, 4 পয়েন্টে এখানে আছে, আর -4 পয়েন্টে কিন্তু কোথায় আছে, -4 পয়েন্টে এখানে আছে। তাহলে এফ জেড বাই এফ জেড সমান জেড বাই 16 মাইনাস জেড স্কয়ার। তাহলে এই যে ফাংশনটা, এই যে কার্ভটা, এই কার্ভটার নাম কি দেওয়া হচ্ছে, সি দেওয়া হচ্ছে। এই কার্ভটার মধ্যে যে রিজিয়ন আছে এর মধ্যে কিন্তু এই ফাংশনটা কি নয়, এই ফাংশনটা কিন্তু কোথাও সিঙ্গুলারিটি নেই। এই কার্ভের উপরের কোনো পয়েন্টে ফাংশনটা সিঙ্গুলারিটি নেই, এই রিজিয়নের কোনো জায়গায় ওই ফাংশনটা সিঙ্গুলারিটি নেই। সিঙ্গুলারিটি আছে কোন পয়েন্টে, z = +4 আর z = -4, z = +4 z = -4 হচ্ছে এই রিজিয়নের বাইরের পয়েন্ট, এই রিজিয়নের বাইরের পয়েন্ট। সেটা দেখো f is analytic within and on the region, f let f সমান z by 16 minus z square. F is analytic within and on the region enclosed by the closed contour. F is analytic within and on the region তার মধ্যে enclosed by the closed contour হচ্ছে C। তাহলে F is analytic, এই ফাংশনটা analytic within and on the region enclosed by the closed contour C. C closed contour দ্বারা যে রিজিয়নটা বাউন্ডেড তার মধ্যে কিন্তু এফটা কি হয়ে যাচ্ছে, অ্যানালিটিক হয়ে যাচ্ছে। কারণ এই রিজিয়নের মধ্যে এফটা অ্যানালিটিক হয়ে যাচ্ছে কারণ এফ এর সিঙ্গুলারিটি আছে 4 আর -4 পয়েন্টে, 4 আর -4 পয়েন্ট কিন্তু কোথায় আছে, এদের বাইরে আছে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো তোমরা। তো এখন লেখো z = -i, আমরা কোনটা বসাবো, z + i কে 0 করব, z = -i, z = -i is a point within the region, is a point within the region so I Cauchy's integral formula কি হবে, f আলফা সমান কত হয় বলো, f আলফা সমান হয় ইন্টিগ্রাল ওভার c f z বাই z মাইনাস আলফা dz হয়, তাই তো। তাহলে f ফর্ম -i সমান 1/2 পাই i একটা দিতে হবে, 1/2 পাই i ইন্টিগ্রাল ওভার c কত f z বাই z মাইনাস আলফা পাশে কত dz সমান 1/2 পাই i ইন্টিগ্রাল ওভার c f z মানে কত, f z হচ্ছে z বাই
16 মাইনাস জেড স্কয়ার পাশে কত জেড প্লাস আই, তার পাশে কত ডিজেড। তাহলে এফ অফ মাইনাস আই সমান 1/2 পাই আর ইন্টিগ্রাল ওভার সি জেড বাই 16 মাইনাস জেড স্কয়ার জেড প্লাস আই দিয়ে। এবার দেখো কোন স্টেপ হ্যাঁ আর বল রোহন শোনা যাচ্ছে আমার কথা পরিষ্কার? রোহন আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে বলছি তো। আচ্ছা ঠিক আছে, যখন অসুবিধা হবে বলবে, হ্যাঁ শোনা না গেলে বলবে। দেখো নাও এফ অফ মাইনাস আই নাও এফ অফ মাইনাস আই সমান কত? সমান এফ জেড সমান কত ছিল বলো? এফ জেড সমান জেড বাই 16 মাইনাস জেড স্কয়ার। এফ অফ মাইনাস আই সমান মাইনাস আই বাই 16 মাইনাস মাইনাস আই হোল স্কয়ার মাইনাস আই বাই 16 মাইনাস মাইনাস আই হোল স্কয়ার মানে কত হবে বলো? -1। তাহলে সমান মাইনাস আই বাই 17 হয়ে গেল। তাহলে এখানে কত? এফ অফ মাইনাস আই, সো মাইনাস আই বাই 17 সমান 1/2 পাই আই ইন্টিগ্রাল ওভার সি জেড বাই 16 মাইনাস জেড স্কয়ার জেড প্লাস আই ডিজেড। Therefore, integral over C Z by 16 minus Z square Z plus I dz সমান এটা গুণ হয়ে গেল I square minus 1, তাহলে 2 পাই y কত হয়ে যাচ্ছে তোমার? 17 হয়ে যাচ্ছে। দেখো এটা ঠিক আছে কি দেখেন, 2 পাই বাই 17 হচ্ছে। আচ্ছা আমরা আরো কিছু এরকম ধরনের ছোট ছোট অঙ্ক করাচ্ছি যেগুলো বিভিন্ন ইয়ার এসেছিল। তো আরেকটা অঙ্ক যদি করাই, কচি ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে একটু দুটো করাই বুঝলে। আচ্ছা 2022 এর 15 বি এগুলো করে নিই একটু, তারপর 2021 এরটা করবে সহজ অঙ্ক। দেখো 2023 এর গুলো তো হয়ে গেল, কিছুই নেই। 2023 এর 2023 ইন্টিগ্রাল দুটোই ছিল, দুটোই হলো, কিছু নেই, সহজ আছে। তখন 2022 এর 15 বিটা করে নাও,
2022 15 বি evaluate the integral কোন ইন্টিগ্রালটা ইন্টিগ্রাল z স্কয়ার বাই হ্যালো z স্যার। স্কয়ার হ্যালো মডুলাস অফ z মাইনাস i ইকুয়াল টু 1 হ্যালো হচ্ছে। স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার ওই যে কচি গুরসার থিওরিম দেয়া কিছু অঙ্ক করিয়ে দেবেন তো একটু। এক্ষুনি করাচ্ছি শান্ত হও। ঠিক আছে ঠিক আছে। 1 মিনিটের মধ্যে করাচ্ছি। লেখো, খুব সহজ। ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল ওভার ইন্টিগ্রাল z স্কয়ার বাই z স্কয়ার প্লাস 1 mod z মাইনাস i ইকুয়াল টু 1। দেখো এখানে কার্ভটা কি লিখে নাও। সলিউশন লেট গামা কার্ভটা কি mod z মাইনাস i ইকুয়াল টু 1। তার মানে i কে সেন্টার করে এক রেডিয়াসের সার্কেল, তাকে সেন্টার করে i কে সেন্টার করে ছবিটা এঁকে নাও। i মানে এটা ধরো ও ধরলে, এটা x অক্ষ ধরলে, এটা y অক্ষ ধরলে, i কে সেন্টার করে i মানে কোন পয়েন্ট, i মানে 01 পয়েন্ট, i মানে 01 পয়েন্ট। 01 টাকে i বলে, জানো তোমরা। i কে সেন্টার করে এক রেডিয়াসের ডিস্ক সার্কেল, এখানে কি আছে, এখানে জেড স্কয়ার প্লাস 1, জেড স্কয়ার প্লাস 1 0 করলে জেড স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, জেড সমান প্লাস মাইনাস i, জেড সমান কত প্লাস মাইনাস i। তাহলে এটা নিচেটা ফ্যাক্টর হলে কত হচ্ছে, জেড প্লাস i ইনটু কত জেড মাইনাস i। তাহলে এই সার্কেলটার মধ্যে যদি আমি এফ জেড এরকম ধরি, এফ জেড যদি ধরি আমি জেড স্কয়ার বাই কত জেড প্লাস i যদি ধরি, জেড এর মান মাইনাস i বসালে নিচেটা 0 হবে, জেড এর মান মাইনাস i বসালে নিচেটা 0 হবে। মাইনাস i মানে কোন পয়েন্টটা, 01 মানে i, মাইনাস i মানে এই পয়েন্টটা কোনটা, 0 মাইনাস 1। মাইনাস i কিন্তু এখানে নেই, মাইনাস i এর মধ্যে নেই, তাই এফ জেড আমি জেড স্কয়ার বাই জেড প্লাস i ধরবো। হয়েছে। তারপর ধরে আমরা কি করব, ওই এফ অফ আই বের করব। এফ অফ আই মানে কি হয়ে যাবে, এফ অফ আই মানে এফ জেড বাই জেড মাইনাস আই হয়ে যাবে। এফ অফ আই মানে এফ জেড বাই জেড মাইনাস আই হবে, জেড প্লাস আই ইনটু জেড মাইনাস আই, জেড স্কয়ার মাইনাস আই স্কয়ার আর জেড স্কয়ার প্লাস 1 হয়ে যাবে। লেখো সেটা। আশা করি প্ল্যানিংটা বুঝতে পারবে। এটা হচ্ছে তোমার এই দূরত্বটা 1, এটা হচ্ছে তোমার আই, এটাই সার্কেল এটা, এই দূরত্বটা 1। লেখো let gamma সমান এটা, the curve gamma is a circle, the curve gamma is a circle with radius 1 and center
at the point z equal to I, let fz সমান z স্কয়ার বাই কত z প্লাস I, মানে z এর মান যদি মাইনাস I বসাই তখন নিচে বেশি হবে, কিন্তু z এর মান মাইনাস I এখানে কোথাও হবে না, z এর মান মাইনাস I নিচে। তাহলে এই রিজিয়নের মধ্যে মানে এই কার্ভের উপরে এবং এর ভিতরে কোথাও কিন্তু f ফাংশনটা সিঙ্গুলারিটি নেই, মানে f is analytic, f is analytic within and on gamma। লেখো the function f is analytic within and on gamma, the function f is analytic within and on gamma and z equal to I and z equal to I is a point, z equal to I is a point in the region, z equal to I is a point, এই যে z equal to I point এখানে আছে, is a point in the region bounded by gamma in the region bounded by gamma, so by Cauchy's integral formula, so by Cauchy's integral formula, f of I সমান 1/2 pi I integral over gamma fz by z minus I dz, जल्दी करो लेको, समान 1/2 pi I সমান 1/2 pi I fz এর ভ্যালু বসাও z স্কয়ার বাই z প্লাস I, z মাইনাস I dz, গামা মানে কত mod z minus I equal to 1 equal to 1/2 pi I, এটা লেখো mod z minus I equal to 1 z স্কয়ার বাই কত বলো z স্কয়ার প্লাস 1 dz হয়েছে। লেখো এবার এদিকে আমি f of I টা বের করব, কি বের করব আমরা, এবার আমরা f of I টা বের করব। লেখো f of I, now f of I সমান কত, f of I সমান কি হবে বলো, fz কি ছিল, fz ছিল z স্কয়ার বাই z স্কয়ার প্লাস 1, fz সমান z স্কয়ার বাই z স্কয়ার প্লাস 1, তাহলে fi সমান কি হবে I স্কয়ার বাই I স্কয়ার প্লাস 1, I স্কয়ার মানে কি মাইনাস 1 হয়েছে, না গন্ডগোল হয়ে গেল কি একটা, সরি fz টা কি লিখেছিলাম ভুল লিখলাম, z স্কয়ার বাই কত ভুল লিখলাম z প্লাস I, সরি 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 z স্কয়ার বাই z প্লাস I, তাহলে I স্কয়ার বাই I প্লাস 1, তাহলে কত হবে
ভুল লিখছি। এর যেটা কি ধরেছিলাম বলতো, জেড স্কোয়ার বাই জেড প্লাস আই, তাহলে এফ অফ আই মানে আই স্কোয়ার বাই আই প্লাস আই, তাহলে -1 বাই কত আই প্লাস আই মানে 2i, -1 বাই 2i সমান কত হবে, উপর নিচে আই দিয়ে গুণ করো, -i বাই -2 সমান হয়ে গেল তোমার i বাই 2, এটা হলো fi, তাহলে fi এর জায়গায় i বাই 2 বসিয়ে দাও। সো i বাই 2 ইকুয়াল টু কত হবে, 1 বাই 2 পাই i ইন্টিগ্রাল ওভার mod z minus i equal to 1 z square by z square plus 1 dz, তাহলে 2 পাই i তো দিকে গুণ হয়ে যাবে। সো ইন্টিগ্রাল ওভার ইন্টিগ্রাল 2 পাই i তো দিকে গুণ হয়ে যাবে, i i করতে হবে -1 -2 পাই বাই 2 সমান কত হলো -5 হয়েছে। দেখো বুঝতে অসুবিধা হয়েছে কিনা দেখো, ইন্টিগ্রাল z স্কয়ার বাই z স্কয়ার প্লাস 1 dz mod z minus i equal to 1 সমান হয়ে গেল -5। নেক্সট চলে এসো নেক্সট একটা কোচি ফুটসাটের অঙ্ক করাচ্ছি, একটা কোচি ইন্টিগ্রাল ফর্মুলা অঙ্ক করাচ্ছি 2022 এর এমসিকিউ। আমরা দেখে থাকছি যে শুধু ইন্টিগ্রাল থেকে কোনো বারে 9 পড়ে যাচ্ছে, একটা বড় কোশ্চেন দুটো এমসিকিউ, বুঝলে? 23-এ তাই পড়লো, 23-এ একটা 5 নাম্বারের কোশ্চেন বড় কোশ্চেন আর একটা 2 নাম্বারের এমসিকিউ, 7 পড়েছে। শুধু ইন্টিগ্রাল থেকে 7 কোনো বারে 9, বোঝা গেল? আচ্ছা এখন না বকে এটা করিয়ে দিই, 2022-এর জেডটা করো। জেডটা কি আছে, জাস্ট মিনিট কোশ্চেনটা দেখি দেখো। ইন্টিগ্রাল ওভার সি, এটা আই একটা, হ্যাঁ এটা আই একটা পরেরটা আছে, ইন্টিগ্রাল ওভার সি এর এমসিকিউটা, ইন্টিগ্রাল ওভার সি কি জেড প্লাস 4 বাই জেড স্কয়ার প্লাস 2z প্লাস 5 dz, where c is the circle, mod z plus 1 equal to 1 each 2 pi i 2 নম্বর 4 pi i 3 নম্বর 0 4 নম্বর pi i। কোথায় হচ্ছে ইন্টিগ্রেশনটা, mod z plus 1 equal to 1, তাহলে সেন্টার কত, এটাকে 0 করলে সেন্টার পাই যাবে, -1 পয়েন্টের সেন্টার, আর রেডিয়াস কত 1, এই যে রেডিয়াস কত 1, তাহলে -1 পয়েন্টের সেন্টার রেডিয়াস 1, ফটাফট করে ছবিটা আঁকো, মানে এরকম কেসটা হবে, -1 পয়েন্টের সেন্টার
Yeah. -1 পয়েন্টের সেন্টার রেডিয়াসটা কত 1। দেখ তো এখন এই যে রেডিয়াস এটা 1, নিচেটা 0 করলে কি আসবে? নিচেটাকে ফ্যাক্টরাইজ করলে কি আসবে? z² + 2z + 5, z² + 2z + 5 লেখো। z आंसर লিখছি আমি, z² + 2z + 5 = 0 ইমপ্লাই করবে z সমান কত বলো? z সমান -b ± √b² -4ac -b ± √b² -4ac / 2a সমান -2 ± কত এটা 2i / 2 কত হলো -1 ± i, তাহলে একটা পয়েন্ট কত -1 + i, একটা পয়েন্ট -1 - i, তাহলে একখানা জেড এর মান হচ্ছে -1 1, আরেকটা জেড এর মান হচ্ছে -1 -1, এই দুটো পয়েন্টের নিচেটা 0 হয়ে যাচ্ছে। -1 1 -1 1 এই সার্কেলের উপর রয়েছে, আর এক্সটা -1 y টা 1, আর এটা ভুল হলো কত একটা দেখো তো, -b + √b² -4ac 20, 4 - 20 মানে -16, 4i হবে, 4i হবে, ভুল হয়ে গেছে। 2 দিয়ে কাটলে -1 ± 2i, -1 ± 2i, তাহলে একটা পয়েন্ট হচ্ছে -1 2, আরেকটা পয়েন্ট হচ্ছে -1 -2, -1 2 পয়েন্টটা এখানে, আর -1 - 2 পয়েন্টটা আরো নিচ্ছে। তার মানে এই যে দুটো পয়েন্ট আসছে, এই দুটো পয়েন্টের কোনোটাই কিন্তু এই রিজিয়নের মধ্যে নেই, এই দুখানা পয়েন্ট এই রিজিয়নের বাইরে রয়েছে। তাহলে এফজেড যদি আমি এইটাকে ধরি, তাহলে এফজেডটা কিন্তু কোনো কি হবে না, সিঙ্গুলারিটি নেই এই রিজিয়নের মধ্যে, মানে এফ ইজ অ্যানালাইটিক, এফ ইজ অ্যানালাইটিক within and on C, f is analytic within and on C, লেখো সেটা। the points -1 ± 2i lies outside the region, lies outside the region কোনটা, mod z +1 = 1 কি ছিল, mod z +1 = 1, এই পয়েন্টগুলো কিন্তু এই রিজিয়ন কি আছে বাইরে আছে, দেখো। তাহলে f is analytic, so f is analytic, so f is analytic কোথায়, within and on the closed curve,
within and on the closed curve কোন কার্ভটা mod z plus 1 equal to 1 শোনো একটা কথা যদি কোনো ফাংশন একটা ক্লোজড কার্ভের মধ্যে ক্লোজড কার্ভের উপরে এবং তার ভিতরে সব জায়গায় যদি একটা ফাংশন অ্যানালিটিক হয় তাহলে কচি-গুডসার থিওরেম বলছে মানে fz যদি ফাংশন if fz be a function be analytic within and on a closed curve C then integral over fz closed curve হতে হবে এটাকে closed curve হতে হবে integral over C fz dz over C এটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে if f is analytic within and on a closed curve C then integral over C fz dz সমান 0 হয়ে যাবে লেখো সেটা সবাই কচি-গুডসার থিওরেম এটা কি বললাম আমি কচি ইন্টিগ্রাল ফর্মুলা বলে ফেলেছি তো কচি-গুডসার থিওরেম দেখো সবাই কচি-গুডসার থিওরেম সবাই কচি-গুডসার থিওরেম integral over C fz dz equal to 0 হয়েছে so integral over C fz মানে কি z plus 4 by dz মানে কি z square plus 2z plus 5 option 3 is correct দেখো 2022 এ আই এর অঙ্কটা হলো আই জে এর অঙ্কটা একই অঙ্ক দেখো একবার 2022 এর জেটা একই অঙ্ক মানে এটা কচি ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে হয়ে যাবে খুবই ছোট্ট অঙ্ক একটু দেখে নাও ওয়ান বাই টু পাই আই কি বলছে অঙ্কটা 1 বাই ইজি অঙ্ক 1 বাই 2 পাই আই ইন্টিগ্রাল ওভার সি তাহলে দুটো এমসিকিউ দিয়েছে ইন্টিগ্রাল দিয়ে একটা কচি-গুডসার দিয়ে আর একটা কচি ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে 1 বাই 2 পাই আই ইন্টিগ্রাল ওভার সি z স্কয়ার প্লাস 5 বাই z মাইনাস 3 dz where C is mod z equal to 4 is কি হবে এক নম্বরে 8 দু নম্বরে কি হবে 10 তিন নম্বরে হবে 12 চার নম্বর হবে কত 14 এই অপশনগুলো দিয়েছে সিটা কি বলেছে mod z equal to 4 সিটা হচ্ছে mod z equal to 4 মানে এইটা 0 কে সেন্টার করে 4 রেডিয়াসের সার্কেল হলো এবার এখানে fz টা আমরা কি নিব আমি বেশি লিখছি না বুঝলে লেট fz সমান z স্কয়ার প্লাস 5
F is analytic. F is analytic within and on C. Within and on C না বলে within and on the region enclosed by the closed contour. Enclosed by the closed contour C. And Z equal to 3 পয়েন্টটা ওর মধ্যেই তো রয়েছে। Z equal to 3 is a point within the region so by Cauchy integral formula Cauchy's integral formula কি হবে F3 সমান F3 সমান 1/2 pi I integral over C Fz by Z minus 3 dz. So F3 সমান F3 কত বলো F3 এর মান কত 3 স্কয়ার প্লাস 5 F3 মানে কিন্তু 14 তো 14 equal to 1/2 pi r integral over C Fz এর মানটা কত কি বলা ছিল z স্কয়ার প্লাস 5 by 14 সমান এটা তো বের করতে বলেছে 1/2 pi I কত 1/2 pi I z square plus 5 by z minus 3 dz integral over C 14 বেরোলো so option 4 is correct so option 4 is correct ঠিক আছে থাক এখন পরে হচ্ছে রোহন শোনা যাচ্ছে পরিষ্কার রোহন পরিষ্কার শোনা যাচ্ছে শোনা যাচ্ছে ঠিক আছে লেফট হয়ে যাও